নিজের গাছের শশা ও বত্তা লারা। পুকুরের পানিতে সুন্দর করে শাকগুলো ধুয়ে নেবেন। আমার আম্মু রান্না করতেছে, তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। দুই রকম প্রসেসিং এ ডাটা, এটা বত্তার তেলও হবে। এখন হচ্ছে হলুদ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসার সালামে চলে আসছি। দেখেন এই যে বাড়ির আঙিনায় এই যে ডাটা শাক করেছি, এখানে ডাটা, আমরা এখন এই ডাটাগুলো উঠাবো। এখানে আবার জাল দিয়ে বেড়া দিয়ে রাখছে, কারণ সে আপনার প্রবলেম মানে মুরগি টুরগি এসে যদি খেয়ে যায়। এখানে হচ্ছে বিলাতি হজের পাতা, ধন্যা পাতা রয়েছে। আমরা এখন এই ডাটা তুলবো, তুলে প্রসেসিং করবে। চলেন আমরা ডাটা তোলা শুরু করি। এই যে আমরা কিছুক্ষণ আগে এখান থেকে তুলে নিয়ে আসলাম এই ডাটাগুলো। দেখছেন চিকন চিকন ডাটা, খুবই সুস্বাদু এবং দেশীয়, একদম ন্যাচারাল অর্গানিক। একদম এই যে বাছাই করা হচ্ছে, একটু পরে এটি রান্না করা হবে। এই যে এখানে চলে আসছে এই ডাটা, একটু পরে রান্না করা হবে। আপনাদেরকে আমি রান্না করাটা দেখাবো। চলেন এখানে প্রসেসিং শেষ হোক। এটা হচ্ছে একটা প্রসেসিং, আবার একটা দেখাই। এটা হচ্ছে আরেকটা প্রসেসিং। দুই রকম প্রসেসিং এ ডাটা, এটা বত্তার তেলও হবে, ওটা শুটকি দিয়ে রান্না হবে। ওকে, এরকম কুচি কুচি করে পলতে হবে বত্তা তেল খাওয়ার জন্য। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এবার প্রসেসিং চলতেছে। এই যে কুচি কুচি করে কাটা হয়ে গেছে, সাথে পেঁয়াজ দিয়ে এখন ধুয়ে তারপর জাস্ট শুটকি দিয়ে আজু মশলা দিয়ে বসাই দেবো। এখন এটা ওয়াশ করে নিয়ে আসতে হবে, পুকুর ঘাটে ধুইতে হবে। নিয়ে যাচ্ছি। এই যে দেখেন পুকুর পাড়ে, পুকুরের পানিতে খুব সুন্দর করে একদম যত বালি তেলে আছে সব ফ্রেশ করে ধুয়ে নেওয়া হচ্ছে। পুকুর পাড়ে ধোয়া শেষ, এখন নিয়ে যাচ্ছি, রান্না করে খাবো। বত্তা লারা, চিকন চিকন ডাটা পাতার বত্তা লারা, সেই টেস্ট হবে। এই যে প্রথমে পেঁয়াজ কুচি কুচি দেওয়া হয়েছে, হালকা একটু তেল দিয়েছি। বত্তা লারা প্রচুর হবে। তার আগে এই যে শুটকিটা দেখেন, একটু প্রসেসিং করে নিয়েছি। আমরা শুটকিটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার পরে শুটকিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কিছু সময় আমরা থাকবে। এখন হচ্ছে হলুদ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। মরিচের গুঁড়া পরিমাণ মতো আপনার যা যতটুকু, তবে বত্তা লারা যেহেতু এটা হচ্ছে যত একটু ঝাল করা যায় সে ওই পরিমাণ দিতে হবে। জিরা, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার একটা কালারফুল হয়ে গেল। এখন হচ্ছে রান্না বান্না চলছে, একটা সুন্দর স্মেল বেরোচ্ছে শুটকি। এখন হচ্ছে গিয়ে যে কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, তার আগে এগুলো ধুয়ে নিয়ে আসা হয়েছিল, দেখতে পাচ্ছেন, চমৎকার। এখন হচ্ছে এগুলো আমরা দিয়ে দেব, দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে বত্তা লারা। এই যে আমরা একটু মশলাটা জাল দিয়ে হালকা করে এখন হচ্ছে গিয়ে আগে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলাটা পুরো এটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে, মিক্স করে নিতে হবে ভালো করে, নাড়াচাড়া দিয়ে তারপর দেখাচ্ছি ঢেকে দিলেই আস্তে আস্তে সিদ্ধ হয়ে কালারফুল হয়ে যাবে। আমি বলে রাখি, আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। যেমন এইটাতে আমরা পেঁয়াজ, তারপর ধনিয়া গুঁড়া, মরিচ, কাঁচামরিচ, তারপর শুটকি
আমরা এটা হচ্ছে গিয়া পোয়া শুটকি দিয়ে ট্রাই করতেছি ভর্তালারা। আপনারা চাইলে ইয়া দিয়েও করতে পারেন, সে হচ্ছে যে কোনো শুটকি দিয়ে হয়, বাট পোয়া শুটকি তারপর পোয়া শুটকি দিয়ে বেশি স্বাদ হয়। অথবা আপনি ইয়ে করতে পারেন, এই যে চেপা শুটকি দিয়েও করতে পারেন, ওটাও সিঁদুর শুটকি দিয়েও করতে পারেন। যাই হোক, এভাবে মিক্স করে নিতে হবে আস্তে আস্তে। মিক্স করে নিচ্ছি, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো আপনারা সবাই দাওয়াত হয়ে গেলে আপনারা এটা একটা কালো ভুনা যেরকম না, ওরকম একটা কালার আসবে আস্তে 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 আস্তে। আমরা এখন মিক্স করে দিচ্ছি, মিক্স করে দিয়ে ঢেকে দেবো, ব্যাস হয়ে যাবে। আপনারা এসআরএস গুয়ের সাথে থাকুন। এসআরএস গু রান্না বান্না থেকে শুরু করে যা করবে, এসআরএস আলী যা করবে, যা করতে চায় সেটাই দেখানো চাই। তো বলে রাখি, এটা হচ্ছে আমার আম্মু রান্না করতেছে। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আম্মার হাতের রান্না খুবই সুস্বাদু। ওনার হাতের রান্না খেলে আমার মনটা পরাণটা জুড়ায় যায়। আমি গ্রামে ছুটে ছুটে আসি শুধু আম্মায়ের হাতের রান্না খাওয়ার জন্য। বাকি প্রসেসিংগুলো তো এর আগে দেখলেন। এভাবে মিক্স করে দেন এখন হচ্ছে ঢেকে দিতে হবে। ঢেকে দিলাম, বাস। এই যে দেখেন ভর্তা তেলও হয়ে গেছে। এটা একদম অন্যরকম একটা গ্রামীণ অর্গানিক ডাটা শাক মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। এই ভর্তা তেল খাবো এখন সবাই। গরম ভাত দিয়ে খাওয়া যায়। চলে আসেন গ্রামের পরিবেশে এরকম ভর্তা তেল খাওয়ার জন্য। সবাই এসআরএস গোয়ের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এসআরএস গো মানে হচ্ছে ব্লগ, এন্টারটেনমেন্ট সব কিছু দেখানোর চেষ্টা। কাঁঠালগুলা বড় হচ্ছে, কাঁঠালগুলা পাকলে খাইতে হবে।